ভাইয়া আজকে তো আমার প্রেজেন্টেশন ছিল, কিন্তু প্রেজেন্টেশনটা আমার এত ভালো হয়নি। কিভাবে আমি প্রেজেন্টেশনটা ইমপ্রুভ করতে পারি? আচ্ছা, প্রেজেন্টেশনের ক্ষেত্রে এবং হচ্ছে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করি। আমরা ইউজুয়ালি দেখি যে হচ্ছে অনেক স্টুডেন্টই থাকে যারা হচ্ছে প্রেজেন্টেশন দিতে গিয়ে তারা হচ্ছে অল্পতেই হচ্ছে নার্ভাস হয়ে যায়, এবং নার্ভাসনেসের কারণে হচ্ছে তারা অডিয়েন্সের সামনে খুব ভালোভাবে আসলে প্রেজেন্ট করতে পারে না তাদের প্রেজেন্টেশনটা। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখন আমি আগে বলবো যে আসলে প্রেজেন্টেশনটা আমরা ভালোভাবে কিভাবে দিতে পারি, দেন আমি হচ্ছে পাবলিক স্পিকিংটা আমরা কিভাবে ভালোভাবে দিতে পারি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলা যাক প্রেজেন্টেশন নিয়ে। প্রেজেন্টেশনের সময় আমার কন্টেন্ট, ফার্স্ট অফ অল কন্টেন্ট ভালো হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি কি প্রেজেন্ট করছি, সেটা কিভাবে প্রেজেন্ট করছি, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে আসলে মাথায় রাখতে হবে, রাইট? আপনাকে এমনভাবে আসলে আপনার প্রেজেন্টেশনটাকে সাজাতে হবে যেন হচ্ছে যে অডিয়েন্সগুলো আসলে আপনার সামনে বসে আছে বা থাকে যারা, তারা যেন হচ্ছে খুব ভালোভাবে আসলে একটা কানেকশন ফিল করতে পারে, এবং হচ্ছে যে তারা যেন আপনার মানে এমনভাবে আপনাকে দিতে হবে যেন আপনার দিক থেকে তারা যেন চোখ না সরায়, এবং খুব ভালোভাবে আপনার তাদের যে অ্যাটেনশনটা সেটাকে আসলে ক্যাচ করতে হবে। সেকেন্ড হচ্ছে কনফিডেন্টটা খুবই ইম্পর্টেন্ট। কনফিডেন্ট থাকার আমি বলবো যে অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। আমরা ইউজুয়ালি যেটা হয় যে হচ্ছে যখন আমরা অডিয়েন্সের চোখে চোখ বরাবর আসলে তাকাই, তখন হচ্ছে আমরা খুব নার্ভাস হয়ে যাই। তখন আমরা কি করি, আমরা হচ্ছে অডিয়েন্সের জাস্ট এই বরাবর তাকাই, এই বরাবর মানে কপাল বরাবর হচ্ছে যখন তাকিয়ে কথা বলি, তখন হচ্ছে আমাদের মানে খুব একটা বেশি নার্ভাসনেস আসলে কাজ করে না। বাট অডিয়েন্স যখন আমাকে দেখবে তখন তাদের ফিল হবে যে না, যে প্রেজেন্টেশন দিচ্ছে সে অ্যাকচুয়ালি আমাদের চোখে চোখ রেখেই তারপরে হচ্ছে কথা বলার চেষ্টা করছে, এবং এটা কিন্তু খুব ভালো একটা মানে কানেকশন ক্রিয়েট করে যে প্রেজেন্টেশন দিচ্ছে এবং যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে। অ্যান্ড হচ্ছে থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি প্রেজেন্টেশনটাকে মানে ইন্টারেস্টিং বানানোর জন্য আপনি কিছু কোশ্চেন রাখতে পারেন। অডিয়েন্সকে হচ্ছে কিছু হুক পয়েন্ট আপনাকে ধরতে হবে। আপনার স্টার্টিংটা হইতে পারে কোনো একটা গল্প কিংবা কোনো একটা কোশ্চেন্স বা কোনো একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে বলার মাধ্যমে প্রেজেন্টেশনটা শুরু হতে পারে। এতে হচ্ছে কি অডিয়েন্স প্রথমেই আপনার হচ্ছে যে অ্যাটেনশনটা সেটা গ্যাদার করে ফেলে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা প্রেজেন্টেশনটা দিতে পারি। এবং পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সেম একই স্ট্র্যাটেজি আমরা ফলো করি, বাট এখানে একটু মানে এক্সট্রা করে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে পাবলিক প্রেজেন্টেশনটা তো হচ্ছে আমরা স্লাইড মানে হচ্ছে যে দেখাই, দেন হচ্ছে যে আপনার হচ্ছে স্লাইডগুলোকে দেখিয়ে স্লাইডে হচ্ছে মানে যে মেইন পয়েন্টগুলো থাকে সেগুলোকে আমরা সুন্দরভাবে একটু ডিসকাস করার চেষ্টা করি। বাট পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে স্লাইডটাকে খুব ভালোভাবে শো করি না। এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা কাজটা করি, আমরা হচ্ছে যে প্রেজেন্টেশনের মানে পাবলিক স্পিকিং যখন করি সেটার মাঝে মাঝে হচ্ছে যে আমরা বিভিন্ন কোশ্চেন করার চেষ্টা করি, বিভিন্ন কোশ্চেন করে মানুষের সাথে ইন্টারাক্ট করার ট্রাই করি বা অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করার ট্রাই করি। এটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে পাবলিক স্পিকিং দেওয়ার আগে আমি যেটা বলি সবসময় একটি স্ট্র্যাটেজি ফলো করার জন্য, সেটা হচ্ছে আপনি পাবলিক স্পিকিং দেওয়ার আগে 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট একটু নিজেকে সময় দিন। আপনি যে টপিকগুলো নিয়ে আলোচনা করবেন সেগুলো হচ্ছে কিওয়ার্ড দিয়ে, মানে জাস্ট একটা ওয়ার্ড, এমন একটা ওয়ার্ড চুজ করবেন যে ওয়ার্ডটা আপনার দেখলেই আপনার হচ্ছে যে মানে ওই টপিকটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। এরকম 10-12টা কিওয়ার্ড আপনি হচ্ছে একটা আপনার হাতে লিখে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি কোন একটা পেপারে লিখে রাখতে পারেন, বা আপনি মনে রাখতে পারেন। এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আপনি স্টেপ বাই স্টেপ দেন হচ্ছে আপনি আপনার মানে যে পাবলিক স্পিকিংটা সেটা দিতে পারেন। এবং পাবলিক স্পিকিং দেওয়ার সময় অবশ্যই কোন একটা স্টোরি কিংবা হচ্ছে কোন একটা গল্প কিংবা হচ্ছে কোন একটা কোশ্চেনের মাধ্যমে আপনারা শুরু করতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট। হুক পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট? বিকজ এই জায়গাতেই হচ্ছে মানুষ আসলে এটা অ্যাটেনশনটা গেদার করে। না হলে মানুষ আপনার কথা কেন শুনবে? একজন মানুষ তো শুধু আপনার কথা শুনবে না, তাকে শোনাতে হবে, আগ্রহটা বাড়াতে হবে, যেন সে ফিল করে যে আপনার কথা শুনলে সে কিছু ইনফরমেশন পাবে বা সে মোটিভেটেড হবে। সো আমরা এটা করে দেন হচ্ছে পাবলিক স্পিকিং এর মাঝে মাঝে আমরা বিভিন্ন কোশ্চেন করতে পারি, ইভেন অ্যান্সার নিতে পারি, তাদের সাথে ডিসকাস করতে পারি। এভাবে হচ্ছে আমরা একটা প্রেজেন্টেশন এবং হচ্ছে পাবলিক স্পিকিংকে ইন্টারেস্টিং করতে পারি। আই থিঙ্ক এই জিনিসগুলো ফলো করলে তোমার প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং সেটা দুইটাই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।